আমি আমি পুনরায় নির্বাচন চাই। ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমার এলাকার ভোটারদের প্রতিনিধি আমাকে হতে দেওয়া হয়নি। জামাতের তারা সরকারি মদদে তারা এই ইঞ্জিনিয়ারিং গুলো করেছে। আসিফের মতো এত ছোট মানুষ, বয়সে অনেক তরুণ, সাইন নাই। এই যে দেখেন, সাইন নাই। আমি অনেকগুলো ভোট কেন্দ্রে গিয়ে দেখেছি যে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছে, একজন 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আছে, কিন্তু তারা ভোটটি প্রদান করতে পারছে না। বিশেষ কিছু কিছু কেন্দ্রে লক্ষ্য রেখে সরকারের পক্ষ থেকে এবং ভিতরে যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন, পোলিং অফিসার রয়েছেন, তাদের সরাসরি মদদে ভোট গ্রহণ স্লো করা হয়। আপনারা ভোটের কাস্টিং দেখলেই বুঝতে পারবেন যে আমার যেখানে 4 লাখের উপরে ভোট, সেখানে আমার 50% ভোটও কাস্ট হয়নি। যখন আমরা ভোট গ্রহণ শেষ হয়েছে, ভোট গণনার পর থেকে আমরা দেখেছি আসল ইঞ্জিনিয়ারিংটা করা হয়েছে একটি দল জামাতের পক্ষে। জামাতের প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা যেভাবে 8টি থেকে 10টি কেন্দ্রকে টার্গেট করে তারা কাজ করেছে, এবং এখানে দেখা গেছে যে আমাদের যারা এজেন্ট ছিল তাদেরকে কিছু কিছু জায়গায় বের করে দেওয়া হয়েছে জোর করে, যে আপনাদের এখানে কোনো কাজ নাই, চলে যান। অনেকে হয়তো বা ভয়ভীতি দেখিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। অনেকে রেখেছে কিন্তু তাদেরকে দূরে বসিয়ে রেখেছে, কি ভোট গণনা হচ্ছে, কি করছে কিছুই জানে না। এবং তার ভিতরে অন্যতম যে আমি 2-1টি প্রমাণ আপনাদের কাছে একদম সচক্ষে স্ক্রিনে দেখাতে চাই। শেষ। ওকে, এরপরে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। তারা তাদের নিজেদের মতো করে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং যারা ফলাফল ঘোষণা করেছে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় থেকে, সেখানে তারা, এখানে আমার কাছে 34টির উপরে শিট রয়েছে যেখানে কোনো এজেন্টের কোনো সাইন নাই। প্রত্যেকটির একটিতেও সাইন নাই, প্রত্যেকটিতে সাইন নাই কোনো। এই যে ভাই দেখেন, এই যে দেখেন, কোনো সাইন নাই। প্রিজাইডিং অফিসার শুধু সাইন করেছে, এরকম 33টা পৃষ্ঠা রয়েছে যেখানে সাইন নাই। এই যে দেখেন, সাইন নাই, সাইন নাই। তারা তাদের, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন মিরপুর বাংলা স্কুলে গিয়েছি, আমার চোখের সামনে দেখা যে তারা ফলাফলকে মেকানিজম করার জন্য প্রায় 1টা-1.5টা পর্যন্ত সময় নিয়েছে। সেদিন আপনারা অনেকেই আমার সাথে সেদিন উপস্থিত ছিলেন, অনেকেই ছিলেন আপনারা সেদিন। সেখানে তারা নিজেরা এসে পুরো ফলাফলটা মেকানিজম করে যে কিভাবে আমাকে এই ভোটে মানে হারানো যায়, সেটার একটা মেকানিজম তারা করেই ওইভাবে আমাদের সামনে, চোখের সামনে তারা একবার দেখলাম পুরা শিটগুলো এনে ওলট পালট করছে। যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা 2 জন, একজন মহিলা আরেকজন হচ্ছেন পুরুষ ছিলেন, এবং যিনি পুরুষ ছিলেন তিনি তো কি আচরণ করেছেন বা কিভাবে কথা বলছিলেন সেটা সাক্ষী আপনারা নিজেরাই দেখেছেন। এবং সেইভাবে তারা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কিভাবে আমাকে হারানো যায় সেই ব্যবস্থা তারা করেই একদম সরকারি মদদে তারা এই কাজগুলো করেছেন, যাতে টার্গেট করে আমাকে, যে আমাকে হারাতে হবে, এইভাবে তারা এই জিনিসগুলো করেছেন। আমার কথা হচ্ছে যে আমরা দীর্ঘ 17 বছর একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছি। সেটা ইন্টেনশনালি আমাকে টার্গেট করে যেভাবে তারা মেকানিজম করে তারা আমাকে হারিয়েছে, আমি এইটার জন্য ইতিমধ্যে গতকালকে আপনারা সকলেই অবগত আছেন যে আমরা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তার বরাবর আমরা চিঠি দিয়েছি যে ভোট পুনর্গণনা করা হোক, পাশাপাশি পুনর্গণনা না হওয়া পর্যন্ত এটার গেজেট স্থগিত করা হবে, এবং আমি পুনর্নির্বাচন চাই। এই চিঠি ইতিমধ্যে আমি দিয়েছি, এবং আমি আশা করি যে এইটা দ্রুতই আমাদের যেই ব্যবস্থা নেওয়া দরকার, এবং আমরা আশা করি যে এইটা সংশ্লিষ্ট যারা রয়েছে নির্বাচন কমিশন
তারা দ্রুতই এই বিষয়টি আমলে এনে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং এই পুনর্গণনা শেষ না হওয়া পর্যন্ত এই গেজেট এই আসনের ঢাকা 16 আসনের গেজেট যাতে প্রকাশিত করা না হয়, এটা আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে অনুরোধ করছি। আসিফের মতো এত ছোট মানুষ, বয়সে অনেক তরুণ, অল্প বয়সে অনেক বড় দায়িত্ব পেয়ে গেছে। আসলে ওর কথাবার্তার কোনো লাগামহীনতার কারণে আসলে আমাদের স্পোর্টস অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আসলে আসিফের কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাইনি, কারণ টোটাল ইঞ্জিনিয়ারিংটা ছিল আমাকে টার্গেট করে। সেখানে ধরেন এনসিপি থেকে শুরু করে জামাত এবং সরকারের সরাসরি মদদেই কিন্তু এই ঘটনাটাই ঘটিয়েছে তারা কারচুপি, এবং সেটার অসংখ্য প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবং আমি আশা করি যে জনগণ যেহেতু আমার সাথে রয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আমি ন্যায় বিচার আমি আমার হাইকোর্টের কাছে যাব, ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার ন্যায় বিচার আমি ইনশাল্লাহ ফিরে পাবো ইনশাল্লাহ। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ভোটাররা ভোট দিয়েছে আমাকে, আমি আমার ভোটারদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই যে আমার এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমার এলাকার ভোটারদের প্রতিনিধি আমাকে হতে দেওয়া হয়নি। এবং আমি আপনাদের মাধ্যমে আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি আহ্বান করব নির্বাচন কমিশনকে যে ঢাকা 16 আসনের ভোট পুনর্গণনা করে আপনারা এই গেজেটটি পাশ করবেন, তার আগে দয়া করে এই গেজেট প্রকাশ করবেন না। কারণ এখানে যেই পরিমাণ আমি এভিডেন্স দেখিয়েছি আপনারা নিজেরা চোখে দেখেছেন এবং আমার কাছে প্রমাণ সহকারে সব কিছু রয়েছে, আপনারা নিজেরাও চাইলে দেখতে পারেন। এবং ইতিমধ্যে এই পেপারসগুলো নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে, রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। আমি চাই যে দীর্ঘ 17 বছর আমরা সকলেই আশা করেছিলাম যে 300 আসনে প্রত্যেকটি জায়গায় একটি সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু ঢাকা মহানগরীতে বিশেষ কিছু আসনকে টার্গেট করে জামাতের তারা সরকারি মদদে তারা এই ইঞ্জিনিয়ারিংগুলো করেছে এবং যার যথেষ্ট প্রমাণ আপনাদের কাছে উপস্থাপন করেছি। আমি পুনরায় নির্বাচন চাই, এই নির্বাচনকে বাতিল করে পুনরায় নির্বাচন চাই। যে নির্বাচন বাতিল, যেহেতু গেজেট প্রকাশ হয়ে গেছে, নির্বাচন বাতিল, পুনর্গণনা, পাশাপাশি পুনর্নির্বাচন সব কিছুই আমি আহ্বান করছি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে, যাতে এটি এবং আমি এটির জন্য আইনি যে লড়াই, সেই আইনি লড়াইয়ের জন্য আমি প্রস্তুত রয়েছি এবং আমাদের হাইকোর্টের কাছে আমি সেই আবেদনগুলো ইনশাল্লাহ করব। ধন্যবাদ, থ্যাংক ইউ।